start again. It's a rich thing. সো হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম টু মাই ডেস্ক। আমি ফার্স্টে লেআউটের জন্য ইউজ করছি নিত্রামের ভাইন চারকোল। তোমরা এখানে ভাইন চারকোলের জায়গায় উইলো চারকোল ইউজ করতে পারো। কারণ হলো গিয়ে উইলো বা ভাইন চারকোল খুব ইজিলি ইরেজ করা যায় যদি কোনো রকম মিস্টেক করো তোমরা ইনিশিয়াল ড্রয়িংয়ের ক্ষেত্রে। এখানে মিস্টেক হওয়াটা আমার ক্ষেত্রে খুবই স্বাভাবিক, কারণ আমি এখানে কোনো রকমের গ্রিড মেথড ইউজ করছি না বা ট্রেসিং মেথড ইউজ করছি না। তো সামান্যতম ভুল হতেই পারে, সেটা ইরেজিংয়ের জন্য সহজভাবে আমি এখানে উইলো বা ভাইন চারকোল ইউজ করছি। এখন আমি হক ব্রাশ ইউজ করছি আমার স্ট্রোকসগুলোকে একটু লাইট করার জন্য, বিকজ আমি সেকেন্ড লেয়ার করবো তাই। সেকেন্ড লেয়ারের জন্য আমি ইউজ করছি জেনারেলস ব্র্যান্ডের 2B চারকোল পেন্সিল। এটা দিয়ে আমি আমার লাইনগুলোকে ফাইনালাইজ করছি, আর যে ভুলগুলো হয়েছিল সেই লাইনগুলোকে আমি এলিমিনেট করছি। সো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো যদি তোমরা হাইপার রিয়েলিস্টিক পোর্ট্রেট সম্পর্কে জানতে চাও এবং শিখতে চাও অ্যাজ অ্যান আর্টিস্ট। এখন আমি একটা স্মল মেকআপ ব্রাশ ইউজ করছি ফর স্মাজিং। পুরো ড্রয়িংটা কমপ্লিট করতে আমার 10 আওয়ার্সের বেশি টাইম লেগেছিল। এক্স্যাক্ট টাইম আমার খেয়াল নেই, বাট আমি এখানে চেষ্টা করব প্রপার ইনস্ট্রাকশন দেওয়া, প্রপার গাইডেন্স দেওয়া, যাতে তোমরা এইরকম ছবি আঁকতে পারো নিজেরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, বিকজ মাঝে মাঝে আমি গুরুত্বপূর্ণ সব টিপস ট্রিক্সগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। এখন আমি দেখছো, ভালো করে দেখো আমি কি করছি। এই জায়গাটা যে ডার্ক ভ্যালুগুলোর যে ভ্যালুজ রয়েছে, যখন আমি শেডিং বা স্মাজিং করছি, সেই ভ্যালুজগুলোর কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমি সেইটা মাথায় রেখেই করছি। ভ্যালুজ অফ ডার্কনেস এটা বোঝার জন্য আমাদের একটা ছোট্ট টিপস দরকার। সেই টিপসটা আমি দিচ্ছি। আমাদের চোখটাকে স্কুইজ করে একটু বা ন্যারো, আমাদের ভিশনটাকে একটু ন্যারো করলে আমরা কিন্তু দুটো ছবি, একটা ডিফারেন্স ছবি আর আমি যে ছবিটা আঁকছি, দুটোর মধ্যে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো। সো কেয়ারফুলি দেখো ভিডিওটা, এনজয় দ্য টিউটোরিয়াল।
সো বন্ধুরা দেখো, এই জায়গাটা আমি ভীষণ একটা ইউনিক টুল ইউজ করছি, তোমরা সচরাচর দেখবে না কাউকে ইউজ করতে। আমি এখানে ইউজ করছি মেকআপ স্পঞ্জ দিয়ে আমি কম্প্রেস চারকোল পাউডার যেটা ইউজ করেছি বুস্টার ব্র্যান্ডের, সেটা দিয়ে আমি খুব ফাস্টলি আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করছি। মেকআপ স্পঞ্জ ইউজ করার একটাই কারণ, খুব ফাস্টলি আমি কাজটা করতে পারবো তাই। ওকে, এটা হলো মেকআপ স্পঞ্জ, এরকম দেখতে হয়। তোমরা যে কোনো রিটেল শপে, স্পেশালি কোনো কসমেটিক শপে তোমরা পেয়ে যাবে বা অনলাইন অর্ডারও দিতে পারো। এই জায়গাটা দেখো, আমি এখানে হক ব্রাশে করে চারকোল পাউডার অ্যাপ্লাই করছি ফেসের মধ্যে, আর ফেসের সঙ্গে ব্যাকগ্রাউন্ডের যে এজ রয়েছে সেখানে। একটা জিনিস এখানে বলা ভালো যে যখন আমি চারকোল পাউডার অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমি ব্রাশের মধ্যে যখন চারকোল পাউডারটা নিচ্ছি তারপরে একটু ঝেড়ে নেব বা ঝাঁকিয়ে নেব ব্রাশটাকে। ওকে, না হলে এই যে চারকোল পাউডারটা সেটা কিন্তু তোমার ছবিটাকে পুরোপুরি নষ্ট হতে পারে, নষ্ট হয়ে যাবে। কারণ চারকোল পাউডার অ্যাপ্লাই করার পরে সেই জায়গা থেকে কিন্তু মুছে ইরেজ করা খুবই কঠিন। এখানে আমি নিডেড ইরেজার ইউজ করছি, খুব সাটল হাইলাইট, খুব সামান্য হাইলাইটসগুলোকে ফুটিয়ে তোলার জন্য অন পেপার। ওকে, এরপরে আমি আরও 2-3 ধরনের ইরেজার ইউজ করব, সেগুলো কেন ইউজ করব সেগুলো আমি ভিডিওতে পরের দিকে বলছি। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি টম্বো মনো ইরেজার ইউজ করছি ছোট্ট জায়গায়, যেখানে আমার হাইলাইট করতে হচ্ছে চোখের মধ্যে সেখানে। বাট টম্বো মনো ইরেজারের থেকেও স্ট্রং ইরেজার রয়েছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না বন্ধুরা। আমি অনেক পরিশ্রম করে ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করি, টিউটোরিয়ালগুলো। সো প্লিজ ভ্যালু ইট, লাইক শেয়ার কমেন্ট করো, আর জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে। এখানে আমি টিস্যু পেপার ইউজ করছি হালকা করে স্মাচ করার জন্য স্কিন টেক্সচারটাকে। ওকে, তোমরা যে কোনো টয়লেট পেপার বা টিস্যু পেপার ইউজ করতে পারো।
এখানে আমি কোহিনুরসের পেন্সিল ইরেজার ইউজ করছি। এটা একটু স্ট্রং ইরেজার, ইরেজ করার ক্যাপাসিটি একটু বেশি টপ মনো ইরেজারের থেকে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এটাতে আমি হেয়ারগুলো যে পাকা চুলগুলো সেগুলোকে সেই জায়গাগুলোতে ইউজ করছি হাইলাইটসের জন্য। স্কিনের রিঙ্কলস করার জন্য পেন্সিলকে এরমভাবে লংভাবে শার্পেন করতে হয়। কীভাবে শার্পেন করতে হয় সেটা আমার চ্যানেলে রয়েছে, সেই টিউটোরিয়াল ভিডিও, সেটা তোমরা মন দিয়ে দেখো। আরেকটা জিনিস, করার সময় ভীষণ লাইট প্রেশার দিয়ে করতে হবে রিঙ্কলসগুলো। তো বন্ধুরা, এই পার্টটা এখানেই শেষ, ফার্স্ট পার্টটা। তোমরা যদি ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার করো, আর কমেন্ট বক্সে লিখো তোমাদের মতামত, তোমাদের কেমন লাগছে। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও লিখতে ভুলো না। আর ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো যদি এখনও না করে থাকো। তো চলো নেক্সট পার্ট 2তে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। কিপ স্কেচিং, কিপ স্মাইলিং, বাই।